গাছ এই দেখেন মাওলার 32 প্রকার গাছ আর হলো 4 প্রকারের তেল। বাবা 32 প্রকার গাছ কি আর 4 প্রকারের তেল দাঁড়িয়ে রাখেন। এটা ভিতরে আমলকি হত্যকি পহেরা কালো মিস কালো দানা কুন্ডকুনি কুয়াশা আমের বিচি জামের বিচি যোগ্য টুমুর মেথি কলা কচু গাছের পাতা ডুমুর বল তাজ বল গ্রিস বল পাকিস্তানি মুন্ডেল এরকম 32টা গাছকে সেটে করে প্রকার করিয়া পরিচ্ছন্নতা করিয়া 4 প্রকারের তেল দিয়া বাজান আগুনের জালে জ্বালাইয়া পুরাইয়া সিদ্ধ করিয়া গাছের রস বাড়ি করিয়া এই তেলটার নাম রাখতে হাড় ভাঙ্গা কুদরতি গরম তেল। এখন কষ্ট করতে হাড় ভাঙ্গা কুদরতি গরম তেলে কি কাজ করে, কি ব্যাধি ভালো করে? বাজান মানুষ দেহের 5টা ব্যাধি 5টা রোগের জন্য উপকারী। 5টা রোগের একটা রোগ থাকলে এখানে চলে আসেন 1 মিনিটে ভালো। বাজান শুনতে যাও 5টা রোগের একটা রোগ হলো যিনি বলছেন আমার 24টা ঘন্টা মাথা গরম থাকে, প্রেশার উঠলে মাথা গরম হয়ে যায়, কথা বললে মাথা গরম হয়ে যায়, ভাই সরা থাকে সবসময়। এই রোগী থাকলে এখানে আসেন 1 মিনিটে ভালো। এখান থেকে গরম চাল উঠে মাথায় নেবে, সেটা ডলা দিব। যেরকম এসির ভিতরে নামাজ পড়লে শীতল ঠান্ডা হয়ে যায়, এরকম মাথাটা বরফের মতো ঠান্ডা শীতল ঠান্ডা ভাই সরা থাকবে। 2 নম্বরে কাজ করে বাজান এই মাথার ভিতরে কামড়ায়, মাথার ভিতরে গায়ে, মাথার ভিতরে যন্ত্রণা করে, বিষাক্ত ব্যথা করে মাথার ভিতরে। 2 কপাটিতে তেলটা মালিশ করে দিবেন। এই মাথা ব্যথা, মাথা কামড়ি, মাথার যন্ত্রণা, মাথা ব্যথা ভালো ইনশাল্লাহ। 3 নম্বরে কাজ করে গিরায় মাজায় কোমরে ব্যথা, হাতের ভিতরে ব্যথা, কোষ্ঠের ভিতরে ব্যথা, সাবায় কামড়ায় পিস করে জ্বালা করে যন্ত্রণা করে বিষাক্ত ব্যথা, এটার তেল এখান থেকে ব্যবহার করেন ব্যথার জন্য, আল্লাহ রহমত ব্যথা ভালো। 4 নম্বর ব্যথি বাবা করোনার পরের থেকে সবারে পাইছে চুলকানি অ্যালার্জি। এই চুলকানি অ্যালার্জির জন্য হাজার হাজার টাকার ওষুধ করে খাইছে, কমে না আল্লাহর ফজলে। তবে এটা কোনো নাপাক কোনো জিনিস, এটা খাওয়া যাবে না, এর ভিতরে কোনো উপকামনা করতে নেই। রোজা চলবে, নামাজ চলবে, তবে গোসলের পরে সর্বশরীরে দিবেন চুলকানি অ্যালার্জির জন্য, চুলকানি ভালো ইনশাআল্লাহ আল্লাহর ফজলে। তবে খাওয়া যাবে না, যেটা আমার মুখে না যাবে আপনাদেরকে খাওয়া যাবে না। এরকম 32টা গাছ 4 প্রকারের তেল দিয়ে জ্বালাইয়া পরে শীত করে তেলটা বানান। 5 নম্বর বেদি হলো হাতের তালু চলে, পায়ের তালু চলে, ঘুমাইতে পারেন না, রাতে জ্বালা পোড়া করে, শীতের দিনে লেপের তলে, পায়ের তলে, বুকগুলোর তলে পাও রাখতে পারেন না, জ্বালা পোড়া করে, পায়ের তালুতে লাগিয়ে দিলেন, সুন্দরটা ঘুমাবে লাগে দে এই সিনেমার ভিতরে ঘুমাইছেন, বলতে পারেন তেল বিক্রি করেন না, মোটর বিক্রি করে আরেকটা রোগের কাজ করে করে দাও একদিমা চল ভালো করে চুল পেয়ে তেলটা লাগেন। তবে নখ দিয়ে চুল দেবেন না, দাউদ দিকার চর্মরোগের জন্য নখ দিয়ে চুল দেবেন না, আল্লাহর ফজলে তেলটা মালিশ করে দেবেন ইনশাআল্লাহ ভালো করে। দাউদ দিকার চর্মরোগ ভালো বলতে পারেন দাম কত, মূল্য কত? বাবা এটা তেল বিক্রি করে না, ব্যথা চুলকানি একদিমা দাউদের মাথা গরম বাইর করার জন্য এই বলের তেলগুলো বেক লাগবে না বাবা। একটা মানুষের জন্য এরকম 4টা-5টা ফাইল লাগে না বাবা। একটা মানুষের জন্য এরকম একটাই চুল, একটাই ব্যথা চুলকানি ভালো করতে চান, একদিমা দাউদ ভালো করতে চান, তেল ব্যবহার করতে চান, এখান থেকে গরম গরম ভরিয়ে দেবেন। আমরা ভরিয়ে রাখি না, অর্ডার করলে ভরিবেন। ভরি হবে কাঁচা, তেল হবে পচা। আল্লাহর কিনতে চান, ব্যথা ভালো করতে চান, চুলকানি ভালো করতে চান, কত টাকা দাম, কত টাকা মূল্য? বাবা চরমনের মাঠে যেটা বিক্রি করি যে দাম, একটা বিশ্ব ইস্তেমা টঙ্গির মাঠে যে দামে বিক্রি করি, শুক্রবারে বাইকুল মোকাররম আমি বিক্রি করি বাজার। নিতে চান থেকে একটা তেল নিতে চান, এখান থেকে গরম গরম ভরিয়ে দেবেন। কত টাকা দাম? অল্প লাভ আল্লাহ নিয়ামত, অতিরিক্ত লাভে গজব, যত চেনে রহমত চাই, সীমিত লাভে বিক্রি করতে আমাকে দেবেন 100 টাকা। 100 টাকা, কোনো দামাদামি নেই, মোলামুনি নাই, লেস মাইনাস কমিশন নাই, দামাদামি করবেন না। যদি অর্ডার করবেন 100 টাকা আমাকে দিবেন, আমি এখান থেকে গরম গরম ভরিয়ে দেবো। থাকবেন না বাবা, ঠকে দিন। আর যদি ব্যথা থাকে আসেন, আমি মালিশ করে দিই। মাথা গরম থাকলে আসেন, মাথা গরম 22 হাত দিতে ব্যথা, মাথাটা গরম হয়ে যায়, পোড়াতে এখন প্রমাণ করে যে বেটার কথায় কাজে মিল আছে কিনা, যে গরম আল্লাহর বদলে ইনশাল্লাহ গাছের গরম তেল দ্বারা আল্লাহ পাকের নিয়ামত। হাত পাওয়া জ্বালা পোড়া করে, ঘুম হয় না, পায়ের তালু চলে, হাতের তালু চলে, তেলটা লাগিয়ে দিন ইনশাল্লাহ দলা দেন আল্লাহর বদলে। এটা গাছের তো ওষুধ। মাথায় দিবেন, বসেন বাবা বসেন ইনশাল্লাহ, মাথায় দিবেন, মাথা ঠান্ডা, মাথা ব্যথা, মাথা কামি, তেলের জন্য দেবেন 100 টাকা। হাজার টাকা ওষুধ বড়ি খাইছেন, আল্লাহর ফজল। এটা গাছন্ত ওষুধ, আয়ুর্বেদিক চিকিৎসা বাবা। তেল গাছ ছাড়া ওষুধ হয় না, বাপ ছাড়া সন্তান হয় না, এটা গাছন্ত ওষুধ। যদি বুঝে থাকে আমাকে 100 টাকা দিতে ডলা দিবেন, খালি ডলা দিবেন, মাথায় দুটো ডলা দিবেন, মাথায় দিবেন। কারো মাথা গরম থাকে আসেন, মাথা ঠান্ডা ইনশাল্লাহ আল্লাহর বদলে। গরম তেল ব্যবহার করার মাথা যদি ঠান্ডা থাকে আল্লাহর বদলে। চর্মরোগের জন্য ভালো করে চুল টাইবেন, তবে একটু ভালো করে চুলটা সাবানটা কয়দিন ব্যবহার করেন না বাবা, আল্লাহর চাল ভাজার মতো শুকিয়ে যাবে। দাউদ বিঘা চর্মরোগের জন্য কয়দিন সাবান ব্যবহার করে না, এটা গাছের গরম তেল। 32টা গাছ 6 প্রকারের তেল দিয়ে প্রতিদিন লাগার লাগে শরীরের ভিতরে, ওই যে পানি হইলে পরে প্রতিদিন এর জন্য করে দিয়ে দেবেন, প্রতিদিন গোসল করে আল্লাহর খোদা। একটা তেলের জন্য আমাকে 100 টাকা আল্লাহ সুস্থ করে, ভালো করে, রোগ থেকে মুক্ত করে। এটা বড়ি এই তেল সারা বড়ি হাতে দিবেন না, কারণ অনেকে বড়ি খেয়ে আল্লাহর খোদা। এটা গাছ কি যে সুরকানি আমলটা কি করব আমি এখন সবাই।
তো বন্ধুরা দেখতে পেলেন এই জনাব হকার তার ওষুধ নিয়ে বসছে, বিক্রি করতেছে। কয়েকজনে কিনলো, যদি খেয়াল করে থাকেন কয়েকজন টাকা দিয়ে ওষুধগুলা কিনলো। তো এই হকার না, শুধু যে কোনো হকারের কাছে যদি আপনি একটু দাঁড়ান, দেখবেন তাদের কাছে যেই ওষুধ আছে এটা দিয়ে মোটামুটি বিশ্বের সব রোগের চিকিৎসা করা যায়। তা আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হলো তোমাদের ওষুধ যদি এত ভালো হয় তাহলে তোমরা মেডিকেল বোর্ড বা এই যে আয়ুর্বেদিক আছে, তো এসব সংস্থা থেকে লাইসেন্স নিয়ে এই ওষুধ বিক্রি করো। এই ওষুধের গুণাগুণ সম্পর্কে তাদের সাথে আলোচনা করো যে আমরা এটা আবিষ্কার করছি। তাইলে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তোমাদেরকে লাইসেন্স দিবে, বাণিজ্যিকভাবে বেচা কেনার অনুমোদন দিবে। তো তোমরা যে ওষুধ বানাইছো এটার সাইড ইফেক্ট কি, এটা কাজ করবে কি না বা না করবে, এর কোনো যুক্তি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কিছু করা হয়েছে কিনা, তো এইগুলা কোনো কোটাই করা হয়েছে কিনা কেউ জানে না। ওইটা ওনাদের লেকচার, ওনাদের দাবি এই এক ওষুধেই সব রোগের চিকিৎসা হয়ে যাবে আপনার। তা আমাদের দেশের মানুষও এখনো সহজ সরল, এদের কথায় খুব সহজেই প্রভাবিত হয়। এদের কাছ থেকে না বুঝেই অনেক ওষুধ কিনে চিন্তা করে 50-100 টাকার ব্যাপার, গেলে গেল, না কাজ করলে নাই। কিন্তু এর অনেক ওষুধ এমনও আছে যেগুলোর সাইড ইফেক্ট আপনাকে এই 50-100 টাকার জন্য অনেক ক্ষতিও করে ফেলে। এর সাইড ইফেক্টের কারণে আপনার দেখা যায় যে অন্য রোগ এখান থেকে সৃষ্টি হয়। তো তাই আপনাদের প্রতি অনুরোধ, অসুস্থ হলে ভালো একজন ডাক্তারের কাছে যায় পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। এরকম ফুটপাত থেকে আবুল তাবুল ওষুধ কিনে খাবেন না। জীবনকে ভালোবাসুন। তো এই ভিডিওটা আসলে সচেতনতার জন্যই করা। আপনারা সবাই সচেতন হন, এইসব হকারদের থেকে ওষুধ কেনা থেকে বিরত থাকুন। এদের কাছে কিছু ওষুধ হয়তো আপনাকে মনে হতে পারে যে হ্যাঁ কাজ করে, ভালো কাজ হচ্ছে, আসলে এগুলা খুবই সাময়িক। কিছু কিছু ওষুধ আছে যেগুলা হয়তো আপনাকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু দিন শেষে অর্থাৎ লং টার্মে দেখবেন আপনার এটা কোনো উপকারই করছে না, বরং ক্ষতি করছে। এরা আপনার হয়তো একটা সমস্যা, এই সমস্যার জন্য যখন একটা সার্টিফাইড ডাক্তার ট্রিটমেন্ট করে, আপনার আরও অন্য অন্য দিক চিন্তা করে। আর এরা কিন্তু আপনার অন্য কি সমস্যা আছে না আছে এগুলা জিজ্ঞাসাও করে না, সরাসরি একটা ওষুধ দিয়ে দেয়, এই এক ওষুধেই সব রোগের চিকিৎসা। তো তাই বলি এইসব হকারদের থেকে দূরে থাকুন। অনেক সরকারি হসপিটাল আছে, যদি আপনার সামর্থ্য না থাকে সেসব হসপিটাল থেকে সেবা গ্রহণ করুন। আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও সচেতন করুন, এসব হকার থেকে, ওষুধ কেনা থেকে বিরত থাকুন। আর এই হকার ভাইদেরকেও বলবো, আপনারা যদি কোনো রকম ভালো ওষুধ তৈরি করতে পারেন, এগুলা নিয়ে মেডিকেল বোর্ড বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেন বা আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন, আপনাদের ফর্মুলা দেন এবং সেটাকে বাণিজ্যিকভাবে করার চেষ্টা করেন। এতে আপনিও আর্থিকভাবে লাভবান হবেন আর মানুষও প্রতারিত হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের শরীরকে ভালোবাসবেন। উল্টাপাল্টা ওষুধ খেয়ে নিজের শরীর নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।